বার্সেলোনা আগামী গ্রীষ্মে অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির বিকল্প হিসেবে একজন নতুন খেলোয়াড়কে দলে টানতে চাইছে, কারণ এই মৌসুমের শেষে তার বর্তমান চুক্তি নবায়নের সম্ভাবনা কম। তবে কাতালোনিয়ায় শুধু সিনিয়র দলের জন্য নয়, লা মাসিয়া একাডেমির জন্য নতুন একজন নাম্বার 9 আসার সম্ভাবনা রয়েছে। বার্সেলোনার সিনিয়র স্কোয়াডের বাইরে বর্তমানে লা মাসিয়া একাডেমিতে খুব বেশি প্রতিশ্রুতিশীল স্ট্রাইকার নেই। অস্কার গিস্তাওকে লা মাসিয়ার মধ্যে অত্যন্ত প্রতিভাবান একজন স্ট্রাইকার হিসেবে গণ্য করা হলেও মারাত্মক হাঁটুর ইনজুরির কারণে অস্ত্রোপচার হওয়ায় তাকে নিয়ে আলোচনা বর্তমানে থমকে গেছে। এই পরিস্থিতি মাথায় রেখে লা মাসিয়া একাডেমির আক্রমণের বিকল্প বাড়ানোর জন্য বার্সেলোনা ক্লাব নতুন খেলোয়াড় খোঁজা শুরু করেছে। সাংবাদিক আলবার্ট ফার্নান্দেজের রিপোর্ট অনুযায়ী থমাস ডি মার্তিস বার্সেলোনার বিবেচনাধীন খেলোয়াড়দের মধ্যে অন্যতম। 17 বছর বয়সী এই আর্জেন্টাইন খেলোয়াড়ের উপর বার্সেলোনার নজর অনেক দিন ধরেই ছিল এবং তারা বর্তমানে চলমান অনূর্ধ্ব 17 বিশ্বকাপে তার পারফরমেন্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মাত্র 17 বছর বয়স হলেও ডি মার্টিস ইতিমধ্যে আর্জেন্টিনার ক্লাব লানুসের প্রথম দলের হয়ে 2টি ম্যাচ খেলে ফেলেছেন, যার মধ্যে একটি ছিল লিগা প্রফেশনালের ম্যাচ। আর্জেন্টিনার এই ক্লাবে তাকে অত্যন্ত প্রতিভাবান হিসেবে মনে করা হয়। তবে বর্তমানে বার্সেলোনা তাকে ডাকলে লানুস তাকে হারাতে পারে, তাই আর্জেন্টাইন ক্লাব লানুসও তাকে সহজে ছাড়তে চাইবে না।